আমি যে আপনাকে আল্লাহ বলে ডাকবো, এই আল্লাহ বলে ডাকার মতো আমার আর জিহ্বা যদি না থাকে আল্লাহ, তাহলে আপনি আমাকে এই জিহ্বাটা সুস্থ করে দেন, যাতে আমি আল্লাহ আপনাকে সুস্থভাবে আপনার নামটা উচ্চারণ করতে পারি। মুসলমানদের গুরুত্বপূর্ণ একটা দিন, আর এই মাস সম্পর্কে শাহরুল্লাহিল মুহাররম আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে আল্লাহর মাস রয়েছে 12টা মাসের মধ্যে আল্লাহর একটা মাস, যেই মাসের নাম হলো মুহররম মাস। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যে মাসটা পেয়েছি, এই মাসের আমরা গুরুত্ব ফজিলত বর্ণনা করব। এর পাশাপাশি এই যে মুসলমানদের 10 তারিখ, এটা এত গুরুত্বপূর্ণ কেন হলো? আমরা অনেকেই জানি এই আশুরার দিনে একটা ঘটনা ঘটেছে, সেটা হলো কারবালা। সেটা কি বলেন তো? আমরা মনে করি হয়তোবা এই কারবালাটাই মুসলমানদের 10 তারিখ এই জন্য গুরুত্বপূর্ণ হয়েছে। না, 10 তারিখে কারবালার পূর্বেও অসংখ্য বর্ণনা ঘটেছে। এই অসংখ্য বর্ণনাগুলোর মধ্যে আমি এই 10 তারিখে তানবিহুল গাফিলিন এই কিতাব থেকে চয়ন করেছি 20টি ঘটনা ইসলামের ইতিহাসে ঘটেছিল, যা আল্লাহ তাআলা মুসলমান জাতিদেরকে এই আশুরার দিনে মুক্তি দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এরকম বর্ণনা করব 20টি ঘটনা। কয়টি ঘটনা বলেন? 20টি। আল্লাহ রাব্বুল আলামিন এই 10 তারিখে আশুরার দিনে আসমান এবং জমিন সৃষ্টি করেছে। বলবেন না সুবহানাল্লাহ? আসমান জমিন যদি সৃষ্টি না করত তাহলে আমরা আসতে পারতাম না, আপনারাও আসতেন না, নবী রাসূল গণও আসতেন না। তাহলে বোঝা যাচ্ছে মুহররম মাসের 10 তারিখে আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছে। আর একটু জোরে বলেন। 2 নাম্বার ঘটনা, সৃষ্টি করার পূর্বেই আল্লাহ সৃষ্টি করেছিলেন এই পৃথিবীতে মানব প্রেরণ করবেন। সর্বপ্রথম আদি মানব হযরতে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে যেদিন সৃষ্টি করেছেন সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। শুধু তাই নয়, নূহ আলাইহিস সালাম প্লাবনের মধ্যে পড়েছিল। 3 নাম্বার ঘটনা, নূহ আলাইহিস সালাম প্লাবনের মধ্যে, এই প্লাবন থেকে মুক্ত দিয়েছিলেন যেদিন, এই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। 4 নাম্বার ঘটনা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনের ভেতরে ফেলে দিয়েছিল। আগুনের ভিতরে যেদিন ফেলে দিয়েছিল, আর যেদিনটা আল্লাহ রাব্বুল আলামিন ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের জন্য এই আগুন থেকে জান্নাত সৃষ্টি করেন, এই আগুন থেকে শান্তিদায়ক সৃষ্টি করে যে ইব্রাহিম আলাইহিস সালামকে যেদিন মুক্তি দিলেন, এই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ। 5 নাম্বার, দীর্ঘ 18 বছর ধরে হযরতে আইয়ুব আলাইহিস সালাম তিনি 18 বছর ধরে রোগাক্রান্ত ছিলেন। তার শরীরের ভিতরে ঘা দেখা দিয়েছিল। এই ঘাটা এমন অবস্থায় গেল, তার সর্বশরীর, এই শরীর থেকে চামড়াগুলো, গোশতগুলো খসে খসে জমিনের উপরে পড়ে যেতে লাগলো। জমিনের উপরে পড়তে পড়তে এক পর্যায়ে এমনও হতে লাগলো, তারপরেও তিনি আল্লাহর স্মরণ থেকে মুখ ফেরালেন না। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাকতে 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 18 বছর ধরে আল্লাহকে ডাকলেন। এক পর্যায়ে যখন জিহ্বার ভেতরে ঘা সৃষ্টি হয়ে গেল, আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ, আপনি আমার শরীরে অসুস্থ দিয়েছেন, তারপরেও আমার কোনো আফসোস নাই, কিন্তু আমার জিহ্বার ভিতরে যে ঘা সৃষ্টি হয়েছে, আমি যে আপনাকে আল্লাহ বলে ডাকবো, এই আল্লাহ বলে ডাকার মতো আমার আর জিহ্বা যদি না থাকে আল্লাহ, তাহলে আপনি আমাকে এই জিহ্বাটা সুস্থ করে দেন, যাতে আমি আল্লাহ আপনাকে সুস্থভাবে আপনার নামটা উচ্চারণ করতে পারি। প্রিয় ভাইয়েরা, আমাদের যদি 1 বছর 2 বছর 5 মাস 6 মাস অসুস্থ হয়, আমরা খুব খুব মন খারাপ করি। এত মানুষ আছে, ভালো ভালো মানুষ আছে, তাদেরকে রোগ হয় না, আর আমরা এত ভালো আমল করি, আল্লাহ আমাদেরকে এত বেশি বেশি রোগ দেয়। দেখেন আইয়ুব আলাইহিস সালাম 18 বছর ধরে তিনি আল্লাহর কাছে চেয়েছেন, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন 18 বছর পরে এই ওসিলায় আল্লাহ তাআলা তাকে মুক্ত করেছেন। যেদিন আইয়ুব আলাইহিস সালামকে মুক্ত দিয়েছিলেন, এই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। শুধু তাই নয়, 6 নম্বর ঘটনা,
হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব দিয়েছিলেন। আপনারা জানেন এই পৃথিবীর ভিতরে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি রাজত্ব দিয়েছিলেন। এই পৃথিবী, সমগ্র পৃথিবী, তিনজন ব্যক্তিকে আল্লাহ তাআলা চারজন ব্যক্তিকে পুরো পৃথিবীর খেলাফতের রাজত্ব দিয়েছিলেন। এর মধ্যে দুইজন ছিল মুসলমান আর দুইজন ছিল কাফের। এই দুইজনদের মধ্যে অন্যতম একজন ছিলেন জুলকারনাইন, আর মুসলমানদের আর একজন ছিল সুলাইমান। বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম তাকে আল্লাহ রাজত্ব দিলেন, এই দুনিয়ার তার রাজত্ব। তিনি কিভাবে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক প্রকার জায়নামাজ দিয়েছিলেন। এই জায়নামাজের উপরে উঠে যখন আল্লাহর নামটা নিয়ে তিনি বলতেন অমুক জায়গায় যাও, ওই জায়নামাজটা আল্লাহর হুকুমে সারা দুনিয়া তেল ছাড়া ঘুরে নিয়ে বেড়াইতো। বলেন সুবহানাল্লাহ। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় ওরে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। লিল্লাহি তাকবীর। আমার প্রিয়রা, এই যে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন সিংহাসনের রাজত্ব দিলেন, এই দিনটা অন্য কোনো দিন নয়, এই দিনটাই এই আশুরার দিন। বলেন সুবহানাল্লাহ। সপ্তম নাম্বার হযরতে ইউনূস আলাইহিস সালাম। আপনারা অনেকেই জানেন ঘটনাগুলো, কিন্তু কোন দিনে ঘটেছে আমি সেই কথাগুলো বলছি। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন, 40 দিন ধরে ওই মাছের পেটের ভেতরে ছিলেন। দুনিয়ার অন্ধকার, পানির নিচের অন্ধকার, আবার মাছের পেটের অন্ধকার। এই তিনটা অন্ধকারের মধ্যে ইউনূস আলাইহিস সালাম যখন ওই মাছের পেটে ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে চাইতে চাইতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্ত করে দিলেন। আপনারা অনেকেই জানেন দোয়ায়ে ইউনূস রয়েছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই যে দোয়া পড়লেন, এই দোয়া পড়তে 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 ওই আশুরার 10 তারিখ, এই মুহররম মাসের সেই 10 তারিখ দিনটা ছিল শুক্রবার। আল্লাহ রাব্বুল আলামিন নবী ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে, তারপরে পানির অন্ধকার থেকে, তারপরে এই দুনিয়ার অন্ধকার থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত করে দিলেন। এই দিনটাও ছিল আশুরার 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ। অষ্টম নাম্বার ঘটনা হযরত মূসা আলাইহিস সালাম। সংক্ষেপে বলছি, মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন। ফেরাউন যখন ওই নীল নদের ভেতরে চলে গেলেন, নীল নদের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, তোমার হাতের লাঠিটা ওই দরিয়ার ভেতরে ফেলে দাও। মূসা আলাইহিস সালাম ওই দরিয়ার ভেতরে যখন নিজের হাতের লাঠিটা ফেলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন 7টা রাস্তা মূসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীদের জন্য বের করে দিলেন রাস্তা। আর মূসা আলাইহিস সালাম পার হয়ে চলে গেলেন। ওই পথ ধরে যখন বেঈমান ফিরআউন ওই নদীর ভিতরে প্রবেশ করেছে, তারপরে আল্লাহ হুকুম দিচ্ছে, এখন পানি তুমি এখন চাপ মেরে দাও। ওই সময় চাপ মারলাম, আর ফেরাউন ওই পানির ভিতরে নিমজ্জিত হতে লাগলো। আর ওই পর্যায়ে বলতে লাগলো, আমানু আন্না গুলামু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আমি ওই বনি ইসরাইল জাতির প্রতি আমি ঈমান আনলাম। মানে ওই মূসা যেই খোদার প্রতি ঈমান এনেছে আমি আনলাম। তখন আল্লাহ বলছে, মরার সময় মুখত পানি দেওয়া আর কোনো লাভ নাই। আমি মূসা নবীকে মুক্ত করে দিলাম, ফেরাউনদেরকে ধ্বংস করে দিলাম। বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, এই ফেরাউন যেদিন ধ্বংস হয়ে গেল, মূসা নবী যেদিন এই দুনিয়ার ভিতরে আসলেন, সেই দিনটাও ছিল আশুরার 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ। সহিহ বর্ণনার ভেতরে এসেছে, মুসলিম শরীফের ভেতরে এসেছে, এই আশুরার দিন আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীকে মাফ করে দেওয়ার পরে মূসা নবী ওই সময় রোজা রাখতে লাগলেন শুকরিয়া স্বরূপ। ওর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার ভেতরে আসলেন, বনি ইসরাইল জাতি ওই সময় ছিল জাহিলীদের কিছু কিছু মানুষেরা রোজা রাখতেন। আমার নবী বললেন, তোমরা কেন রোজা রাখো? তোমাদের কাছে আমি একটু জানতে চাই।
ওই জাহেলিয়াত লোকজন বলল, বনি ইসরাইল জাতির মূসা নবীকে আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন, এই জন্য আমরা রোজা রাখি। এখন নবী বললেন, তোমরা হলা জাহেলিয়াত অন্ধকার যুগের মানুষ, তোমরা হলে কাফের মানুষ, আর তোমরা বনি ইসরাইল জাতি, আর তোমাদের চাইতে মূসা নবী আমাদের অনেক কাছের, এই জন্য আমরা রোজা রাখতে চাই। বলেন সুবহানাল্লাহ। আমরাও রোজা রাখবো। এর পরবর্তী থেকে সাহাবীদেরকে নির্দেশ দিলেন, সাহাবীরা রে, তোমরা এই আশুরার 10 তারিখে রোজা রাখবে। নবীজি 2টা রাখতেন, একটা হলো 9 এবং 10 তারিখ, অথবা 10 এবং 11 তারিখ, অথবা আপনারা যদি 3টায় পারেন করে দিলেন। এই দিনে রোজা রাখলে কি হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহিহ মুসলিমের ভিতরে, সিয়ামু ইয়ামু আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফার, অর্থাৎ ওই মানুষেরা যদি আশুরার দিনে রোজা রাখে, তাহলে ওই মানুষগুলোর বিগত 1 বছরের, সামনের 1 বছরের যতগুলো গুনাহ হবে, সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। আর একটু আসতে বলেন, আমাদের গুনাহ আছে না নাই? বাড়িতে গিয়ে আপনার বিবিকে বলবেন, আজকে হলো আশুরার 5 তারিখ, আজকে হলো 5 তারিখ, আর মাত্র কয়েকটা দিন পরেই, মাত্র কয়েকটা দিন, 5 তারিখ আজকে আশুরা, অর্থাৎ মুহররম মাসের 5 তারিখ আজকে। তাহলে 9-10 যদি হয়, তাহলে মঙ্গল এবং বুধবার হয়, অথবা বুধ এবং বৃহস্পতিবার। আপনি বাড়িতে গিয়ে বলে দেবেন, এই দিনে যেন তারা রোজা রাখে। কেন না? মুসলিম শরীফের আরো একটা হাদিস শুনে নেন, আফদালু সিয়ামু বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। এই মাসটা হলো আল্লাহর মাস। শুধু তাই নয়, এই মাসের ভিতরে আফদালুস সিয়াম, এই দুনিয়ার ভিতরে যত সর্বোত্তম রোজা রয়েছে, এই রোজার মধ্যে অন্যতম একটা রোজা হলো মুহররম মাসের এই 10 তারিখের রোজা। বলেন সুবহানাল্লাহ। এই রোজাটার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস শুনে নেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুহররম মাসে আশুরার দিনে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য 10,000 ফেরেশতার সমান নেকি তাদের আমলে নামার ভিতরে দিয়ে দেবে। শুধু তাই নয়, 10,000 হজ এবং উমরা পালন করতে যারা গিয়েছেন, তাদের নেকিটাও তাদের আমলে নামার সাথে যোগ হয়ে যাবে। শুধু তাই নয়, ওই মানুষেরা যদি এই দিনে রোজা রাখে, 10,000 শহীদের যেই সওয়াব রয়েছে, সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, ইতিমের মাথায় হাত বুলালে যতগুলো সওয়াব হয়, এই দিনে রোজা রাখলে তাদের ওই সওয়াবটাও তাদেরকে দিয়ে দেওয়া হবে। বলবেন না সুবহানাল্লাহ? এই জন্য আসুন আমরা এই দিনে রোজা রাখার চেষ্টা করব। 2024-এর বুধ বৃহস্পতি, মঙ্গল বুধ বৃহস্পতি 3 দিনের যে কোনো 2টা করবেন, বুধবারটা যেন থাকে। আশুরার দিনে রোজার ফজিলত অনেক বেশি। আমি বলছিলাম যে আশুরার দিনের ঘটনা, তাহলে 8 নাম্বারটা বলে দিলাম। 9 নাম্বার ঘটনা হলো হযরত ঈসা আলাইহিস সালাম, তিনি দুনিয়ার ভিতরে এসেছিলেন। বনি ইসরাইল জাতি, খ্রিস্টান জাতি ঈসা আলাইহিস সালামকে তিরোধান করলেন, শুলে পড়াইলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা যেদিন এই ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠে নিয়েছিলেন, সেই দিনটাও ছিল আশুরার 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য যেহেতু আমাদের এত গুরুত্বপূর্ণ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই রোজা রাখার তৌফিক দেয়। সকলে বলি আমিন। 10 নম্বর ঘটনা, হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে উঠিয়ে নিয়েছিলেন। যেই দিনটাতে উঠিয়ে নিয়েছেন, এই দিনটাও ছিল আশুরার 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ। 11 নম্বর ঘটনা, হযরত দাউদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামকে বিশেষ সম্মানে ভূষিত করেছিলেন, এটাও ছিল 10 তারিখ, আশুরার 10 তারিখ। 12 নম্বর, খাইবার যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিজয় দিয়েছিলেন, এই বিজয়ের দিনটাও ছিল আশুরার 10 তারিখ। 13 নম্বর ঘটনা, মাদায়েন এবং কাসিয়ারের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিজয় দিয়েছিলেন। তারপর 15 নম্বর ঘটনা, 14 নম্বর ঘটনা, হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে দিয়েছিলেন, এই দিনটাতে আশুরার 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ। 15 নম্বর, আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বিতাড়িত করছিলেন, আপনারা জানেন।
কিন্তু তিনি যে একটু গুনাহ করলেন, যদিও নবী রাসূল কি গুনাহ করে নাকি, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। এই দিনটাও ছিল মুক্তির যে দিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দিনটা যেদিন দোয়া কবুল হইল সেই দিনটাও ছিল আশুরার 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ। 16 নম্বর ঘটনা, হযরতে নূহ আলাইহিস সালামকে তুফান, ঝড়, প্লাবন, এই ঝড় এবং প্লাবন থেকে মুক্ত করে দিয়েছিলেন যেদিন, সেই দিনটাও ছিল আশুরার 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ। 17 নম্বর ঘটনা, হযরতে সুলাইমান আলাইহিস সালামকে হারানো যে বাদশা, রাজবাদশা এই দুনিয়ার রাজত্ব দিয়েছিলেন, কিন্তু তিনি ভুলক্রমে হারিয়ে ফেলেছিলেন। আবার সেই রাজত্ব আল্লাহ তাআলা দান করেছিলেন, সেটাও ছিল এই দিনের ঘটনা। 19 নম্বর ঘটনা, 18 নম্বর ঘটনা, হযরতে ইয়াকুব আলাইহিস সালামের সাথে হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাক্ষাৎ। ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে গিয়েছিল, আপনারা জানেন, কুয়োর ভেতরে 12টা ভাই ফেলে দিয়েছিল। তারপরে সেখান থেকে উদ্ধার করে তিনি রাজত্ব পাইলেন। তারপরে ইয়াকুব আলাইহিস সালাম ওই ছেলের জন্য ক্রন্দন করতে করতে চোখের পানি ফুরিয়ে গেল, অন্ধ হয়ে গেল। যে দিনটাতে ইয়াকুব আলাইহিস সালামকে সাক্ষাৎ দিয়েছিলেন, এই দিনটাও ছিল আশুরার 10 তারিখ। 19 নম্বর, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন কাফেরদের অত্যাচারে।